বন্ধুরা, আজকে আবার চলে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরনো একটি হাটে। এই হাটটির নাম হচ্ছে আহসানগঞ্জ হাট। এই হাটটি নওগাঁ জেলার আত্রাই উপজেলায় অবস্থিত। আত্রাই রেল স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার পশ্চিমে। যারা গ্রাম বাংলার মানুষকে ভালোবাসেন, যারা গ্রামের হাট বাজার পছন্দ করে থাকেন, তারা অবশ্যই এই ভিডিওটির সঙ্গে থাকবেন। তো চলুন বাজার থেকে ঘুরে আসি। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম আমরা আহসানগঞ্জ বাজারে। আর আহসানগঞ্জ হাটটি একবারে চমৎকার একটি বাজার। তো চলুন আমরা ঘুরে আসি আহসানগঞ্জ হাট থেকে। বন্ধুরা, গ্রামগঞ্জের লোকজন ঘর গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে নিজ ঘরে ফিরছেন। এই হাটটি প্রত্যেক বৃহস্পতিবার সকাল 8টা হইতে বিকেল 4টা পর্যন্ত চলমান থাকে। যারা গ্রামে মাটির বাড়ি নির্মাণ করতে চান, কিংবা যারা গ্রামে ইটের বাড়ি দিয়ে আপনারা সুন্দরভাবে পরিবেশে একটি টিন সেট বিল্ডিং করতে চান, তাদের জন্য এখানে আকর্ষণীয় তীরগুলো পাওয়া যাচ্ছে এবং তীর দিয়ে কিন্তু ঘর নির্মাণ করলে খুব ভালোই হয়। তো এখানে যে তীরের যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তীরের সার অনুযায়ী কিন্তু তীরের দাম হয়ে থাকে এবং দাম নির্ধারণ করে থাকেন ব্যবসায়ীরা। এবং তীর যদি একটু পাকা গাছের হয়ে থাকে তাহলে কিন্তু সেটা একটি বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু সেটা যুগ উপযোগী, এবং এটার জন্য কিন্তু এখানে দাম নির্ধারণ একটু বেশি হয়ে থাকে। 300 টাকা থেকে শুরু করে এখানে প্রায় 1000 টাকা পর্যন্ত একটি তীর বিক্রয় করা চলে। আমরা দেখেছি এবং আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি এবং তারা যেটুকু ধারণা দিয়েছে, এখানে প্রচুর পরিমাণে তীর বিক্রয় হয়ে থাকে। এবং আশেপাশের যেগুলো বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার এই আহসানগঞ্জ হাট। কাঠ, বাটাম এগুলো এখানে বিক্রয় করা চলে এবং বিক্রয় হয়ে থাকে। এখানে কাঠ জাতীয় জিনিস আর কি, বাড়ি নির্মাণ করতে যেগুলো প্রয়োজন সবকিছু কিন্তু এখানে বিক্রয় করা চলে এবং বিক্রয় হয়ে থাকে। এবং যারা বাড়ি নির্মাণ করতে চান তারা অবশ্যই এই আত্রাই থানা এবং আহসানগঞ্জ হাটে চলে আসবেন। এগুলো 130-40, ওগুলো 200 টাকা, এগুলো বড়। এই আপনার হাতে যেটা হরপা, ধানটানা হরপা। আর এটার নাম কি? ওটার নাম ফিরা, বসার ফিরা। এগুলো কত করে বিক্রি করেন? এগুলা 60 টাকা, 70 টাকা। আর এটা? এটাও তাই। এটাও তাই। আচ্ছা, আপনার বেচা কিনা কেমন হয়? বেচা কিনা খুব ভালো হয়। এটা হচ্ছে মাটির হাঁড়ি, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মা বোনদের কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে, মূলত ভাত রান্নার কাজে এটা মূলত ব্যবহার করে থাকে। এটা আপনি কি ধার কাটাচ্ছেন না এগুলো বিক্রয় করার জন্য প্রস্তুত করছেন? বিক্রিও করি। বিক্রি করেন? হ্যাঁ। কত করে বিক্রয় করেন? দাম 650, 550। কোনটা 650 টাকা বিক্রি করেন সেটা আমাদের বিক্রি দেখেন। এটা 650।
এগুলো কি কেসি শান দিচ্ছেন নাকি? হ্যাঁ কেসি শান দিচ্ছি। কেসি শান দিচ্ছেন। আচ্ছা, একটি কেসি শান দিতে কত টাকা নেন আপনি পারিশ্রমিক? কাপড় কাটা কেসি 40 টাকা 50 টাকা, আর চুল কাটা? চুল কাটা 20 টাকা। চুল কাটা 20 টাকা। এগুলো প্রায় শহর অঞ্চল থেকে কিন্তু এখন অনেকটা বিলুপ্ত হওয়ার পথেই রয়েছে, এবং রয়েছে কি সেটা কিন্তু হয়ে গেছে, এখন সেখানে নেই। সেখানে শুধুমাত্র ভিআইপি সেলুনগুলো ব্যবহার করে থাকেন কাজের জন্য, এবং এখানে সেই বাজারটিতে কিন্তু তারা এখনো ধরে রেখেছে সেই ঐতিহ্যটুকু মানে টিকিয়ে রাখতে দীর্ঘদিন তারা কাজ করে যাচ্ছেন। ভালো আছেন আপনি? এই মাথা চুল ছাঁটাই করতে কত টাকা নিচ্ছেন আপনি? 30 টাকা। 30 টাকা। তো দর্শক দেখতেই পেলেন যে এখানে একটি মাথা সাইজ করতে মাত্র 30 টাকা দিয়ে থাকছেন। বাঁশের তৈরি অনেক রকমের পণ্য আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো গৃহস্থালী কাজে ব্যবহৃত হয়ে থাকে। মূলত ডালি, দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ী কতটুকু ক্লান্ত, মানে গরমের জন্য, প্রচন্ড গরমের জন্য তিনি নিজেই তৈরিকৃত পাখা দিয়ে তিনি বাতাস করছেন। আর দেখতে পাচ্ছেন আসলে এই পাখাটার দাম কত? পাকার দাম 100 টাকা। আর আপনি যে মাথাও পরে আছেন, মানে এইটার দাম কত? এটার দাম 60 টাকা 50 টাকা। মাথাইলের দাম 60 টাকা। আর আপনার মাথার উপরে এটা কি? এটা হচ্ছিল খাঁচা। খাঁচা। এটা কিসের জন্য ব্যবহৃত হয়ে থাকে? এটা ব্যবহার হয়েছিল আপনার এই মুরগি কবিতর। এগুলো হচ্ছে মাছ যারা ধরেন, জেলে যারা রয়েছেন তারা অবশ্যই এগুলো অবশ্যই দেখলে চিনতে পারবেন। এগুলো যে মাছ সংরক্ষণ করে তারপরে বাসায় নিয়ে আসা হয়, সব মূল্য পেয়ে যাবেন। এখানে আমরা আসানগঞ্জ হাটে এখানে এসেছি, রাজহাঁস বিক্রয় করছেন। তো এগুলো কত করে কেজি বিক্রি করছেন? না, পিস ভাবে। চাওয়া 1500, বিক্রি 1200-1300 হলে দেওয়া যাবে। চাওয়া 1500 এবং বিক্রি 1200-1300 টাকা হলে দেওয়া যাবে। তো এইটা আসলে চমৎকার ভাবে এখানে দৃষ্টিনন্দন একটি ভূমিকা রেখেছেন। এই বাজারে সব ধরনের হাঁস কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পাতি হাঁস, রাজহাঁস এবং সঙ্গে চীন হাঁস, মুরগি, দেশি মুরগি, ব্রয়লার সবকিছু কিন্তু এখানে বিক্রি করে। চমৎকার একটি বাজার। আর এই বাজারে মূলত এই যে হাঁসগুলো বেঁধে রেখেছে, এই হাঁসগুলো সবগুলো কিন্তু বিক্রয় হবে। এই হাঁস কার আপনার? হ্যাঁ হ্যাঁ। এই হাঁস কত করে কেজি না পিস ভাবে বিক্রি করছেন? পিস ভাব। কত করে পিস? এখন হাঁসের ওজন বুঝে, ওজন 2.5 কেজি, 2 কেজি হলে 500 550, আর কম হলে 400 350। যে অনেকের মানে ছোট ছেলেপেলেদের জন্য এই খেলার জন্য মনে করেন যে ছোট হাফ প্যান্ট প্রয়োজন হয়, ঠিক সেই প্যান্টগুলো কিন্তু এখানে বিক্রয় করা হচ্ছে। এগুলো 70 থেকে 80 টাকা, 50 টাকা, 30 টাকা দামেরও কিন্তু এখানে পাওয়া যায়। পুরাতন জিনিসগুলো এখানে নতুনভাবে ঝালাই করে তৈরি করা হয়, এবং এগুলো মূলত বালতি নতুন রূপে এগুলো মেরামত করে থাকে। পুরাতন যেগুলো অকাজে পড়ে থাকে সেগুলোকে কিন্তু মূলত নতুনভাবে রূপদান করার জন্য এখানে। এগুলো আপনার বানানো হয়ে থাকে, অনেক সময় রাজমিস্ত্রির কাজে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো তার জন্যই এগুলো তৈরি করে থাকেন। তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানে চমৎকার ভাবে সাজানো রেখেছে। যারা গরিব, মানে একবারে অল্প কিছু সামর্থ্য রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে ভিআইপি প্ল্যান পাওয়া যায়।
আবার শার্ট, টি শার্ট, গেঞ্জি সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। মেয়েদের জন্য আসলে কাপড় রেখেছে বউ। আচ্ছা, শাড়ি কাপড় এগুলো কিভাবে বিক্রি করছেন চাচা? আচ্ছা, কত করে বিক্রি করতেছেন? মাত্র 80 থেকে 90 টাকার মধ্যেই অনেক সুন্দর সুন্দর কাপড় গুলো আপনারা ক্রয় করতে পারবেন এই আহসানগঞ্জ হাটে। তো আহসানগঞ্জ হাটে, আচ্ছা এটা মূলত এটার কারণটা কি যে এত কম দামে? নতুন জিনিস প্রিন্ট করতে গেলে অনেক সময় দেখা যায় যে ছিঁড়া ফাটা বাড়ি হয়। এই যে এইটুকু খামের জন্য এই 400 থেকে 500 টাকা দামের শাড়ি মাত্র 80 থেকে 90 টাকা দিয়ে পাচ্ছেন। তো মূলত যারা নিতে চান এগুলো নিয়ে আবার অনেকে আবার খাতা সেলাই করতে পারবে। জিলাপি কত করে বিক্রি করছেন ভাই? 140 টাকা কেজি আপনার জিলাপি বিক্রয় হচ্ছে। যে দোকান নিয়ে আপনি ঘুরছেন, হ্যাঁ বেচা কিনা কেমন হয়? ভাই ভালো হয়, আল্লাহর রহমতে ভালো। ভালোই হয়। হ্যাঁ, আচ্ছা, আপনার এই পান কত, সিগারেট কত? সিগারেট বেশি 5 টাকা 20, আর পান? পানও 5 টাকা 20। পানও 5 টাকা পিস। হ্যাঁ বন্ধুরা, আমরা বাজার থেকে বেরিয়ে আসলাম এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে। বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আবহাওয়া, এবং এখানে আশেপাশের মানুষগুলোর কিন্তু এখন ভোগান্তি বেড়ে যাবে, কারণ একদিকে গরমের চাপ ছিল, এখন বৈরী আবহাওয়ার কারণে তারা কিন্তু পানি পড়ছে, যার কারণে কিন্তু এখান থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করছে এখানকার মানুষ।